বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আপনাদের সবাইকে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের একটা দীর্ঘ ছুটির পরে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছি, যেটা ছাড়া আমাদের অর্থনীতি অচল। এই ফেসবুক পেইড মার্কেটিং, ফেসবুক আমাদের অর্থনীতিতে এখন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে তো বটেই, সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করছে, যার মাধ্যমে তারা মার্কেটিং করতে পারছে। আর মার্কেটিং এর মাধ্যম হিসেবে অনলাইনে ফেসবুক সর্বপ্রথম এবং সবার চেয়ে এগিয়ে। আপনি যদি ফেসবুক মার্কেটিংটা অর্থাৎ পেইড মার্কেটিংটা করেন, ভালো করে শিখেন, আর ম্যাট্রিক্স সহ এর যা যা আছে সমস্ত কিছু যদি ভালো করে শিখেন, তাহলে আপনি শুধু এই ফেসবুক পেইড মার্কেটিং তথা অ্যাডস ক্যাম্পেইন করে আপনি আপনার ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার হওয়ার আপনার আর অন্য কোনো স্কিলের দরকার হবে না। কিন্তু আপনার পুরো কোর্সেই অংশগ্রহণ করতে হবে, এই কারণে যে অনেক কিছু অন্য অন্য যে বিষয়গুলো আপনি ক্লাস করবেন, ওখানে অনেক নতুন নতুন জিনিস শিখবেন যেটা এর সাথে রিলেটেড থাকবে। এই জন্য আমরা আজকে সবচেয়ে ট্রেন্ডি কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আপনি নিজেও এর মাধ্যমে বিজনেস করতে পারবেন। আপনি ইতিমধ্যে এই বিজনেসের একটা শপ কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি শিখেছেন। এখন আমরা যে ফেসবুক পেইড মার্কেটিং শিখব, যেটাকে আহ, যদি পেইড মার্কেটিংকে আমি সংজ্ঞায়িত করি, তাহলে যে মার্কেটিংটা মানে টাকার বিনিময়ে করা হয়। যেমন দেখেন, আমরা অর্গানিক মার্কেটিংটা শিখেছি, ফেসবুককে কোনো পে করতে হয়নি, কিন্তু এখানে ফেসবুককে পে করতে হবে। এবং এই ফেসবুককে পের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে আপনার পছন্দসই মানুষের কাছে, আপনি যাকে চান, আপনি বয়স সিলেক্ট করে দিতে পারবেন, আপনি এলাকা সিলেক্ট করে দিতে পারবেন, আপনি প্রোডাক্ট অনুযায়ী আহ, আপনার মানে প্রত্যাশিত ক্লায়েন্টের কাছে আপনি পৌঁছায় যেতে পারবেন। যেমন গতানুগতিক পদ্ধতিতে যদি টিভিতে অ্যাড দেওয়া হয়, তাহলে সকল শ্রেণীর মানুষ দেখে, কিন্তু সকল শ্রেণীর মানুষ কিন্তু আমার ক্লায়েন্ট না। কিন্তু অনলাইনের এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ক্লায়েন্টকেই আপনার প্রোডাক্টটা আপনি দেখাতে পারবেন। এই ক্ষেত্রে আপনি জায়গা সিলেক্ট করে দিতে পারবেন, বয়স সিলেক্ট করে দিতে পারবেন, জেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন। এই জন্যই এখন গতানুগতিক মার্কেটিং এর চেয়ে এই অনলাইন মার্কেটিংটা অধিক জনপ্রিয়। আর ফেসবুক আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা অনলাইনের মাধ্যমে ফেসবুককে ব্যবহার করে তারা বিজনেস পরিচালনা করছে। এটা হলো অ্যাক্টিভ 4 লক্ষ। কিন্তু প্রায় 7-8 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে, যারা সিজনাল ব্যবসায়ী, যে কোনো সময় করে, সিজন বুঝে করে, কিন্তু একেবারে অ্যাক্টিভ সর্বসময় করে এমন প্রায় 4 লক্ষ ই কমার্স ব্যবসায়ী রয়েছে। এরা তো মার্কেটারদের কাছ থেকেই তারা এই অ্যাডটা তৈরি করে নেয়, বা তাদের বিজনেসটা গ্রো করার জন্য যা যা করতে হয় করে নেয়। তাই এই কাজটা আপনি বাংলাদেশে তথা লোকাল মার্কেটেও আপনি করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও করতে পারবেন। এই আহ, ইয়াতে আমি আপনাদের যা যা শেখাবো, আমি একটু আলোচনা করি। যে আমি মূলত শেখাবো আপনাকে অ্যাডস ক্যাম্পেইন কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করবেন, কি কি বিষয় প্রয়োজন, আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, এবং ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি সেগুলো কিভাবে অ্যান্সার করবেন। এই সকল বিষয় নিয়ে আমাদের ক্লাসটা পরিচালিত হবে। এছাড়াও অ্যাড সম্পর্কিত যে সকল প্রশ্ন আছে, সকল বিষয়ে
আপনারা জানতে পারবেন। তাছাড়া কিভাবে আপনি অ্যাড রান করবেন, কোন বিষয়ের উপর অ্যাড রান করবেন, আপনার এই অ্যাডটা কোন এলাকায় চলবে, অ্যাড কত প্রকার ও কি কি, কখন কিভাবে কোন অ্যাড চালাতে হবে, এবং কোন লোকেশন আপনি সিলেক্ট করবেন, এবং কোন শ্রেণীর মানুষকে আপনি সিলেক্ট করবেন, আপনি আহ, আহ, পুরুষ সিলেক্ট করবেন নাকি আহ, মহিলা সিলেক্ট করবেন, সকল বিষয় জানতে পারবেন। আমাদের এই অ্যাড পরিচালনা করার জন্য, অর্থাৎ পেইড মার্কেটিং পরিচালনার জন্য আমাদের একটা টুল ব্যবহার করতে হয়, যেটাকে বলা হয় অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারটা কি, এবং এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি অ্যাড তৈরি করে এটা অ্যাডটা আপনি চালাবেন, কিন্তু ফেসবুককে আপনি পেমেন্ট করতে হবে। এই বিলিং পেমেন্টটা কি এ বিষয়ে, এবং অ্যাড ম্যানেজার দুই রকমের, একটা হলো পার্সোনাল এবং বিজনেস অ্যাড ম্যানেজার। এই সকল বিষয় আপনাকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে শেখানো হবে, এবং অ্যাডের আপনাকে তৈরি করব আমি এইভাবে যে আপনি ডেটা বহুল, অর্থাৎ ডেটা, ফেসবুক আমাদেরকে এ পরিমাণ ডেটা দিয়ে রেখেছে তার অ্যাড ম্যানেজারে, সেই ডেটাগুলো আপনি ডেটা নির্ভর একজন মার্কেটার হতে হবে। অর্থাৎ আপনি মানে ইচ্ছা করে বা অনিচ্ছাকৃতভাবে যে কোনো অ্যাড চালাবেন, বিষয়টা এরকম নয়। আপনার অ্যাডটা কিরকম চলছে, আপনার অ্যাডের রিচ হচ্ছে কিনা, ইমপ্রেশন হচ্ছে কিনা, বা সেল হচ্ছে কিনা, সেগুলো দেখতে পারবেন আপনি অ্যাড চলাকালীন অবস্থায়, এবং সেগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, যেটাকে বলা হচ্ছে অ্যাড ম্যাট্রিক্স। এই অ্যাড ম্যাট্রিক্স আমাদের দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ এই অ্যাডস ক্যাম্পেইন তৈরি করে আছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই অ্যাড ম্যাট্রিক্স জানে, যে আপনি অ্যাডটা কখন কোন এলাকায় কোন অডিয়েন্স কি পরিমাণ আপনার ভিউ হচ্ছে, কি পরিমাণ আপনার টাকা কাটা যাচ্ছে, একটা ক্লিকে কত পয়সা বা কত সেন্ট কাটা যাচ্ছে, এগুলো যদি আপনি জানতে না পারেন, তাহলে আপনি একজন ডেটা নির্ভর মার্কেটার হতে পারবেন না। আপনি গতানুগতিক মার্কেটিং শিখে বা মার্কেটার হয়ে এই সেক্টরে আপনার সফলতার কোনো সুযোগ নেই। কারণ আপনাকে, আমি প্রথমেই বলেছিলাম, ইউ হ্যাভ টু কম্পিটিশন উইথ দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিটর। 153টা দেশের মানুষের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। সুতরাং আপনি গতানুগতিক বা সাধারণভাবে শিখে এই সেক্টরে আপনি কিন্তু ভালো করতে পারবেন না। আপনাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তা শেখাবো। আমি যেহেতু অ্যাড শুরু করছি, এই অ্যাডের ইতিহাস নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলবো, যে অ্যাডটা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা সবাই জানেন, যে অ্যাড ছাড়া কিন্তু আপনি কখনোই মানে আপনার প্রোডাক্টকে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন না। তাহলে অর্থনীতির মেইন চাকা হলো বিজনেস, আর এই বিজনেসকে পরিচালনা করবেন আপনি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ। এই যে অ্যাডটা কিভাবে আমাদের পৃথিবীতে আসলো, এর যদি আমরা একটু প্রাচীন ইতিহাস দেখতে যাই, বিজ্ঞাপনের ইতিহাসে প্রথম লেখা বিজ্ঞাপনটি মিশরের থিবস নগরীতে পাওয়া যায়, খ্রিস্টপূর্ব প্রায় 3000 খ্রিস্টাব্দে, মানে খ্রিস্টপূর্ব 3000 শতাব্দী। একজন কৃতদাস তার তাঁতের তৈরি তাঁতের তৈরি মানে পণ্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে একটা মানে এই বিজ্ঞাপনটা চালু করেন। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি নিজেই জানতেন না যে এটা তিনি প্রচার করছেন। যেমন একটা আহ, বিষয় যদি আমি আপনাদেরকে উদাহরণ দেই, যে বনের রাজা সিংহ, অত্যন্ত পরিতাপের বিষয়, সিংহ নিজেই জানে না সে বনের রাজা। এই যে কৃতদাস তাঁতের তৈরির কাপড় দিয়ে বা প্রোডাক্ট দিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে সেল করত, এটাই যে বিজ্ঞাপন, এটাই যে প্রচার, এটা কিন্তু সে প্রথম বোঝেনি। তার বিক্রিকে বাড়িয়ে দেওয়ার জন্য সে মূলত এই থিপস নগরীতে এই প্রথম এই কাজটা করেন। আর মডার্ন অ্যাডটা শুরু হয় 16 এবং 17 শতাব্দীতে, দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায়, ইতালি, জার্মানি এবং হল্যান্ডে। আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যদি আপনারা অ্যাডের ইতিহাস বা ইতিবৃত্ত জানতে চান, তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে যে অ্যানসেন্ট অ্যাডস, তারপরে মডার্ন অ্যাড এই লিখে যদি আপনি সার্চ দেন, অনেকগুলো
আপনি পেয়ে যাবেন, লিঙ্ক আপনি পেয়ে যাবেন। যে কোনো জায়গায় ঢুকে আপনার অধিক জ্ঞান অর্জনের জন্য এগুলো জানা প্রয়োজন। তো যাই হোক, আমরা এবার এই অ্যাড তৈরি করতে আমাদের কি কি লাগবে? প্রথমত আপনার একটা ফেসবুক পেজ লাগবে, যা আপনি তৈরি করেছেন এবং তৈরি করা শিখেছেন, এবং আমি 9 থেকে 12টা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে পেজ তৈরি করা শিখিয়েছি। পেজের উপর যেমন আপনি এই 12টা রিকোয়ারমেন্টের উপরই কাজ পেতে পারেন, তেমনি আপনি যখন পেইড মার্কেটিং করবেন তখন আপনার একটা ফেসবুক পেজ লাগবে, যে পেজের মাধ্যমে আপনি বিজ্ঞাপনটা তৈরি করবেন। এখন শুধু যে পেজ দিয়ে আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন তা নয়, আপনাকে অ্যাডটা তৈরি করার জন্য মূলত আপনার অ্যাডটা চলবে হলো পেজে, প্রোফাইলে না, পেজে। কিন্তু অ্যাডটা তৈরি করার জন্য একটা টুল লাগবে, যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার আবার দুই রকম। একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। আমরা এই অ্যাডটা শিখবো হলো পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে। আর বিজনেস অ্যাড ম্যানেজারটা আমরা ক্লাস, মানে অ্যাডের সকল ক্লাস শেষ করে আমরা বিজনেস ম্যানেজারটা আপনি কিভাবে আহ, তৈরি করবেন। পার্সোনাল অ্যাড ম্যানেজার ফেসবুক আপনাকে একটা অটো দিয়ে দিয়েছে, মানে বাই ডিফল্টে দিয়ে দিয়েছে। ফেসবুক আপনাকে সবাইকে একটা করে দিয়েছে, যার একটা প্রোফাইল আছে তার একটা অ্যাড ম্যানেজার আছে। সেটাতে কিভাবে যাব সেটা দেখব। এখন প্রশ্ন হলো, পার্সোনাল অ্যাড ম্যানেজার কখন ব্যবহার করবেন এবং বিজনেস অ্যাড ম্যানেজার আপনি কখন ব্যবহার করবেন? পার্সোনাল অ্যাড ম্যানেজার হলো আপনি আহ, যখন আপনার নিজের কাজ করবেন, অথবা আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন, সেটা অল্প পরিসরে। কিন্তু যখন আপনি আহ, একটা ক্লায়েন্ট বা একাধিক ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার ওই বিজনেস ম্যানেজারের মাধ্যমে। আর বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হয়, তৈরি করতে হয়, সেটা আমরা শিখব। তাইলে আমার প্রথমত একটা চলবে হলো পেজে, আর এই একটা তৈরি করার জন্য আমার একটা টুল লাগবে, যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার। তো আমরা আপাতত পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে তৈরি করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি, আমি শেয়ার করছি, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমি ওপেন করে রেখেছি, দেখেন। আমি একটা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আপনি যে ধরেন আমি এই ফেসবুকের আন্ডারে আমি একটা অ্যাড ম্যানেজার নেব, এটা আমাকে ফেসবুক অটো দিয়ে রেখেছে। তাহলে আমি একটা নতুন ট্যাব নিব, নতুন ট্যাব নিয়ে লিখব অ্যাডস ম্যানেজার। অ্যাড ম্যানেজার, আপনি লিখবেন কি অ্যাড ম্যানেজার, আর কিচ্ছু করতে হবে না। নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে লিখবেন অ্যাড ম্যানেজার, তারপরে ইন্টারে চাপ দেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে এই যে অ্যাডস ম্যানেজার, মেটা ফর বিজনেস। আবার কারো কারো ক্ষেত্রে থাকতে পারে মেটা ফর বিজনেস অ্যান্ড ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা হলো ফেসবুকের সিস্টার কোম্পানি, এই জন্য কারো কারো ক্ষেত্রে ইনস্টাগ্রাম কথাটা লেখা থাকতে পারে। এছাড়া আরো কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোতে আপনার ঢোকার দরকার নাই। আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, এই যে এরকম। তাহলে আপনার প্রথম কাজটা হলো কি, একটা নতুন ট্যাব নেবেন। নতুন ট্যাব নিয়ে আপনি আহ, লিখবেন হলো অ্যাড ম্যানেজার, তারপরে ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দিয়ে আপনি দিলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এরপরে এই যে দেখেন গো টু অ্যাড ম্যানেজার। গো টু অ্যাড ম্যানেজারে গেলে এটার নাম হলো অ্যাড ম্যানেজার। দেখেন এখানে আমার আহ প্রায় 200-300 অ্যাড তৈরি করা আছে, মানে 200-300 ক্লায়েন্টের কাজ করা আছে। তো এখন আপনি দেখেন অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথড এর মানে এই পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি ফেসবুককে টাকা দেবেন। এই পেমেন্ট মেথডটা কি? অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড,
এই সকল মাধ্যমে আপনি ডলার ইনভেস্ট করে আপনি কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনার তো এই মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা আরো যে অনেক মাধ্যম রয়েছে, এগুলো তো নেই। আপনি কি কাজ করতে পারবেন না? আপনার হতাশ হবার কোনো প্রয়োজন নেই। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ইন্টারন্যাশনাল মার্কেটে, তখন একেবারে শতকরা 99.99% ক্লায়েন্ট এই অ্যাড পেমেন্টটা তিনি যুক্ত করে দেবেন। কিন্তু যদি আপনি লোকাল মার্কেটে পার্সোনালি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা আম, ধরেন আপনি যে কোনো ব্যাংক থেকে মাস্টার কার্ড নিতে পারেন, ভিসা কার্ড নিতে পারেন। এর মধ্যে আপনি একটা পাসপোর্ট থাকলেই আপনি ডলার ইনভেস্ট করতে পারবেন। ডলার ইনভেস্ট করতে পারলে ওইটাই ব্যবহার করে আপনি আপনার অ্যাডটা পরিচালনা করতে পারবেন। তো এখন এই এটার মধ্যে অনেক হিসাব নিকাশ আছে। এটা আমরা অ্যাডটা আগে তৈরি করা শিখি, তারপরে অ্যাড পেমেন্ট কিভাবে করবেন, অর্থাৎ অ্যাডটা চালাবেন যে এটার পেমেন্ট আপনি কিভাবে করবেন, আমরা সেভাবে দেখব। সবগুলো কোনো কিছুই আপনারা অবশিষ্ট থাকবে না। তাহলে দেখেন, এই যে আমি যে অ্যাডগুলো তৈরি করেছি সেইগুলো এখানে শো করছে, এইগুলো শো করছে। তো আপনাদেরটা যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এগুলো দেখাবে না। এইগুলো না দেখালে তাহলে আমি আর একটাতে যাচ্ছি। আমি আর একটা অ্যাড পেমেন্ট অ্যাড ম্যানেজারে যাচ্ছি। দেখেন, এখানেও আমি আগেই ঢুকে আছি, আমি আপনাদেরকে আবার একটু দেখাই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ফাতেমা আক্তার নামক আমি একটা ফেসবুক প্রোফাইলে আছি। এখানে আমি গিয়ে নতুন ট্যাব নেব। নতুন ট্যাব নিয়ে লিখবো হলো অ্যাডস ম্যানেজার। অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার লিখে আমি ইন্টারে চাপ দিব। দিলে ঠিক এই যে দেখেন, অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এটা আপনাকে ফেসবুক অটো দিয়ে রেখেছে। এই দেখেন, ঠিক একই আসলো। গো টু অ্যাড ম্যানেজার, এইটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখেন একটু লোডিং নিচ্ছে। এই যে আপনার অ্যাড ম্যানেজারটা এরকম দেখাবে। এখন দেখেন, এই যে এখানেও বলতেছে অ্যাড পেমেন্ট মেথড, আমরা এটা পরে মেথডটা যোগ করব এবং এর সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখানে বলতে নো রেজাল্ট ফাউন্ড, অর্থাৎ আপনি যখন একটা অ্যাড ম্যানেজার ওপেন করবেন তখন আপনাকে এরকম দেখাবে। এই আপনার অ্যাড ম্যানেজারটা এরকম দেখাবে। এবার এটা এটা সম্পর্কে আহ, আমরা একটু ইয়া করে নিই, একটু কোনটা কোথায় আছে কি আছে আমরা একটু জেনে নিই। দেখেন, এই যে প্রথমে লেখা আছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, যে এটা হলো অ্যাড ম্যানেজারের আইকন, অর্থাৎ মেটার যে আইকনটা, ঠিক ওই আইকনটাই হলো অ্যাড ম্যানেজার। আপনি যখন এখানে ইয়া নেবেন ক্যাম্পেইনস, এরপরে দেখেন তারপরে যেটা আসতেছে, আমি যদি এই যে ঘড়ির উপর নেই, এটা বলতেছে অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউটা কি? আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে আপনি ওভারভিউ করতে পারবেন, দেখতে পারবেন এবং সেটাকে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এবার ডিলিট করতে পারবেন। এরপরে আসেন অ্যাডস রিপোর্টিং। আপনি অ্যাড তৈরি করেছেন, একটা কোম্পানির কাজ করছেন বা কোনো ক্লায়েন্টের কাজ করছেন, তাকে তো রিপোর্ট দিতে হবে যে আজকে দিনের রেজাল্টটা কি। আজকে তোমার $20 খরচ হয়েছে, এই $20 আপনি কি রেজাল্ট আনতে পেরেছেন, সেই রেজাল্টটা তো তাকে দিতে হবে এবং সামগ্রিকভাবে একটা রেজাল্ট আপনার দিতে হবে। সেটা হলো অ্যাড রিপোর্টিং। এরপরে আসেন অডিয়েন্স। অডিয়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি কোন প্রকৃতির মানুষকে অ্যাড দেখাবেন, অর্থাৎ যাদেরকে দেখাবেন তাদেরকে আপনার একটা সুনির্দিষ্ট, এখানে আপনার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি অডিয়েন্স রয়েছে। অর্থাৎ বাংলাদেশের রয়েছে 3 কোটি, সারা বিশ্বে 2 বিলিয়ন ইয়া রয়েছে। কিন্তু আপনার দরকার হলো যে শুধুমাত্র বাংলাদেশ দেখাবেন বা শুধুমাত্র আপনি ইউএসএ দেখাবেন, তাহলে আপনি ইউএস সিলেক্ট করবেন। শুধুমাত্র আপনি পুরুষ মানুষকে দেখাবেন, তাহলে আপনি পুরুষ মানুষ সিলেক্ট করবেন। শুধুমাত্র যাদের বয়স 18 থেকে 35 তাদেরকে দেখাবেন, তাদেরকে সিলেক্ট করবেন। এই যে এইটা হলো অডিয়েন্স রিসার্চ। এটা নিয়ে আমি অডিয়েন্স রিসার্চে আপনাদেরকে আমি গ্রামার অনুযায়ী শেখাবো। আমি বা যে যত বড় ইয়াই হোক না কেন, মেন্টরই হোক না কেন, তাকে এই অডিয়েন্স রিসার্চ করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়, হিমশিম খেতে হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহর উপর ভরসা করে, আপনারা আমার অডিয়েন্স রিসার্চের উপর 2টা ক্লাস হবে। একটা ক্লাস করার পরে আপনি টোটালি বুঝতে পারবেন, যেটা আপনি 100টা ভিডিও দেখেও এই জ্ঞানটা
কঠিন হবে, কারণ আমার এই সুদীর্ঘ 6 বছর এবং আমি যে আমার যে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা রয়েছে সেই অনুযায়ী আমি একটা গ্রামার তৈরি করেছি অডিয়েন্স রিসার্চের উপর, যেটা আমরা অডিয়েন্স রিসার্চে আপনারা দেখতে পাবেন। তাহলে অডিয়েন্সটা একটা গুরুত্বপূর্ণ। এরপরে হলো অ্যাডভার্টাইজিং সেটিং। আপনি অ্যাডভার্টাইজটা যদি সেটিংয়ে আপনার কোনো প্রবলেম থেকে থাকে, যে এখানে আপনি কোনো চেঞ্জ করতে চান, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে ওই যে প্রথমেই আমরা দেখলাম বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা একটা কার্ড কিভাবে সেট আপ করতে হবে এবং কিভাবে আপনি ফেসবুককে পে করবেন, সেই বিষয়গুলো এখানে এখানে গেলে করা যাবে। তারপরে আসেন ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারও একটা এই ফেসবুকের একটা টুল, যেমন অ্যাড ম্যানেজার তেমনি ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারও আপনার অ্যাড তৈরিতে সাহায্য করবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসেন অল টুলস। অল টুলসটা কি? ফেসবুকের যত প্রোডাক্ট রয়েছে, ফেসবুকের যা যা রয়েছে সব কিছু আপনি এখানে পাবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন প্রথম বলতেছে এটা অ্যাড ম্যানেজার আছে এখানে, তারপরে বিলিং পেমেন্ট, এগুলো আমরা একটু আগেই দেখলাম। এই যে ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এরপরে এই যে ম্যানেজ, দেখেন এখানে কতগুলো এ পাশে এবং এ পাশে রয়েছে। দেখেন এই যে আমরা দেখেন প্ল্যানার সেট করেছি, ইনবক্স দেখেছি, পেজ পোস্ট করেছি, কন্টেন্ট, এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে যাই। আমি পেজে না গিয়ে অ্যাড ম্যানেজারে এসেও আমি কিন্তু প্ল্যানার সেট করতে পারবো, অর্থাৎ শিডিউল পোস্ট। তারপরে ইনবক্স অর্থাৎ ওই যে এফএকিউ এবং ইনস্ট্যান্ট রিপ্লে সেট করতে পারবো আমি এখান থেকে। ঠিক এইগুলো আপনার সবগুলো জানতে হবে না, জাস্ট আপনি দেখবেন কোথায় কি কি আছে, আপনার কোথায় কি কি আছে এইগুলো আপনার একটু জানা দরকার, সেইগুলো আপনি এখান থেকে দেখবেন। তাহলে এখানে আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে কি কি আছে একটু চেহারাটা জানলাম। আপনি দেখুন, যদি কোনো নতুন একটা জায়গায় বেড়াতে যান, আপনি রাত্রে যখন লাইট অফ করে দেন, তখন কিন্তু আপনার মানে এক রুম থেকে অন্য রুমে বা ওয়াশরুমে যেতে আপনার কিন্তু প্রবলেম হবে। কিন্তু যদি আপনি লাইট জ্বালিয়ে আগেই ঘুমানোর আগে সবকিছু দেখে নেন, তাহলে কিন্তু আপনার চলাফেরা করতে সুবিধা হবে। জাস্ট লাইক দিস, আপনি অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবেন, অ্যাড ম্যানেজারের কোথায় কি আছে এই বিষয়টা আপনার জানা দরকার। তাই আমি এখানে একটু আলোচনা করলাম আর কি। এছাড়াও যে বিষয়গুলো রয়েছে এখানে দেখেন, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ক্যাম্পেইন, আরেকটা হলো অ্যাড সেট, আরেকটা হলো অ্যাড। এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস আপনাকে একটু ভালো করে, একটু সুন্দর করে আপনার এখানে একটু বুঝতে হবে যে আসলে এই ইয়াটা কি, এই ক্যাম্পেইনসটা কি। ক্যাম্পেইন হলো আপনি, অর্থাৎ আপনি যখন কোনো অ্যাড তৈরি করবেন, তিনটা লেয়ারে আপনাকে অ্যাডটা তৈরি করতে হবে। তিনটা লেয়ারে আপনাকে অ্যাডটা কি করতে হবে? তৈরি করতে হবে। এখন এই অ্যাড তৈরি করতে গেলে আপনাকে যে কাজগুলো করা দরকার, অর্থাৎ আপনি তিনটা পেজ পাবেন, সেটা কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি এইটাতে আবার আলোচনায় আসছি, কারণ এগুলো সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা লাগবে। আমি যদি এই যে ক্রিয়েটে অপশনে যাই, তাহলে দেখেন অ্যাড হলো 6 রকম। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। আমি দেখাচ্ছি যে তিনটা লেয়ারে আমরা কাজ করব, যার প্রথম লেয়ারের নাম হলো ক্যাম্পেইন। এই যে দেখেন, এই যে এই এই কাজগুলো আমরা সম্পন্ন করব। এই লেয়ারটার নাম, এই পেজটার নাম হলো ক্যাম্পেইন। আমরা যখন আবার দ্বিতীয় জায়গায় যাব, দ্বিতীয়টা, তখন হলো এইটার নাম হলো অ্যাড সেট, অর্থাৎ এটা হলো দ্বিতীয় পেজ। আপনি যে একটা অ্যাড তৈরি করবেন, এই অ্যাড তৈরি করার সময় আপনাকে এই কাজগুলো, এই অপশনগুলো পূরণ করতে হবে। এইটা এটা হলো দ্বিতীয় পেজ। এটা হলো দ্বিতীয় পেজ। এই দ্বিতীয় পেজের নাম হলো আপনার অ্যাড সেট। এবার যদি আপনি তৃতীয়টাতে যান, আমি তৃতীয়টাতে আসলাম, এটার নাম হলো, একটু সময় নিচ্ছে দেখেন, এই যে অ্যাড, এখানে অ্যাড নেম কথাটা উল্লেখ করেছে। তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। আহ, একটা ক্লিক বেশি পড়ে গেছে আর কি। তো দেখেন, এবার আমরা জানবো যে মেইনলি এই ক্যাম্পেইনসটা কি, এবং আপনি যে তিনটা লেয়ারে কাজ করবেন সেই লেয়ারগুলোর আসলে কাজটা কি। এইটা জানার জন্য আপনাকে
যে কাজটা করতে হবে। তাহলে আমরা প্রথমে জানবো হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কি? অর্থাৎ ক্যাম্পেইনটা হলো যে, এর মানে হলো, ক্যাম্পেইনের অর্থ হলো অবজেক্টিভ। অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি? আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, তাহলে আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, সেই বিষয়টা আপনি প্রথম লেয়ার, অর্থাৎ যেটার নাম হলো ক্যাম্পেইন, আপনি সেই জায়গাটা কিছু অপশন আছে, অপশনে পূরণ করে দেবেন। তাহলে মূলত ক্যাম্পেইনের কাজটা হলো আপনি ফেসবুকের কাছে চাচ্ছেন কি, কি চাচ্ছেন? আপনি কি রিচ চাচ্ছেন, না বিক্রি চাচ্ছেন? এগুলো আহ, 6 রকমের অ্যাড আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব, বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি কি করবেন যে, তাহলে ক্যাম্পেইনের কাজটা কি, আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, সেই বিষয়টা আপনি সেখানে বলে দেবেন। এরপরে আসুন অ্যাড সেট। অ্যাড সেটটা কি? অ্যাড সেটটা হলো যে, আমি সেল চাই, আমি সেল চাই, অর্থাৎ অ্যাড কোথায় রান করব, আমার অ্যাডটা কোথায় রান করব, এবং অ্যাডটা কিভাবে সেট করব, এবং অডিয়েন্স কারা হবে, অডিয়েন্স কারা হবে, সেই অডিয়েন্স সিলেক্ট করে দেওয়া, সেই অডিয়েন্স সিলেক্ট করে দেওয়া। অর্থাৎ আপনি অ্যাডটা রান করবেন, আপনি অ্যাডটা রান করবেন, এই অ্যাডটা রান করতে গিয়ে আপনার কি ধরনের অডিয়েন্স দরকার, আপনার লোকেশন কি, মানে কোন লোকেশনে আপনি সেট করবেন অ্যাডটা, এই বিষয়গুলো আপনি অ্যাড সেটে করতে পারবেন। আর 3 নম্বরে হলো অ্যাড। এই অ্যাডটা হলো আপনার অডিয়েন্স, অর্থাৎ ফেসবুকে যারা দেখতে পায় ওই অংশ, অর্থাৎ একটা অ্যাড আপনার তৈরি করে দিতে হবে। অর্থাৎ প্রথম অংশ হলো আপনি ফেসবুকের কাছে চাচ্ছেন কি, এটা হলো ক্যাম্পেইনস। আর অ্যাড সেট হলো আপনি কত ডলারের অ্যাড চালাবেন, কোথায় চালাবেন, এবং কারা দেখবে, এই জিনিসটা সিলেক্ট করে দেওয়া হয় অ্যাড সেটে। আর তৃতীয় নাম্বার অ্যাড, অর্থাৎ তৃতীয় লেয়ার যেটা, অর্থাৎ আমরা 3টা লেয়ারে কাজ করে থাকি। এই 3টা লেয়ারের মধ্যে, এই 3টা লেয়ারের মধ্যে এই লেয়ারে এসে আমাদের দেখেন, প্রথম এবং দ্বিতীয় লেয়ার কিন্তু অডিয়েন্স, বা যারা আমার ফেসবুকে আমার অ্যাডটা দেখতেছে বা দেখতে পাচ্ছে, তারা কিন্তু এই 2টা লেয়ার দেখতে পাবে না, তারা শুধু আপনার অ্যাডটা দেখতে পাবে। তাহলে এই অ্যাডে মেইনলি আপনার একটা অ্যাড কি করতে হবে, তৈরি করতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টটাকে আগে ডিজাইন করতে হবে, যার কারণে আপনাদের কিন্তু আগেই আমরা মোটামুটি ভাবে ক্যানভার ব্যবহারটা, বেসিকটা আমরা শিখিয়ে নিলাম। কেন? আপনাকে এই যে ধরেন আপনাকে কেউ একজন একটা পাঞ্জাবি দিয়ে বললো যে এটা আমি মার্কেটিং করব, আপনি পাঞ্জাবির ছবি আপনার কাছে পাঠাইছে, ইমেজ আপনার কাছে দিয়েছে, আপনাকে এমন ভাবে আকর্ষিত করে, মানে আই ক্যাচিং করে তৈরি করতে হবে, যাতে করে আপনার আহ মানে অডিয়েন্স, কাস্টমার দেখে পছন্দ করে এবং সেটাতে ক্লিক করে এবং তারা কিনতে চায়, এমন ভাবে আপনার এই অ্যাডটা তৈরি করতে হবে। তাহলে আমরা মোটামুটি অ্যাড ম্যানেজার সম্পর্কে আজকে ধারণা নিলাম। আজকে আহ, ঈদের পরে প্রথম ক্লাস হিসাবে আমরা অ্যাড ম্যানেজার সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম।